দুপুরবেলা 2 গামলা ভাত খাইয়া বিছনার ভিতরে 2টা গরম দিলেই মনে হয় কি পেটটা যেমন খালি হয়ে গেছে গা। তো এই যে বিকালবেলা উঠে গেছে গা, পেটটা করতেছে সুসি মুসি, কিছু একটা খাইতে মনটায় চাইতেছে। তো কি খামো এই চিন্তা করে রান্ধন করে যাইয়া আমার বান্ডাটারে খুললা দেখি কি কি আছে। তো লন আপনাগুলোকে শেয়ার করি আমার ছোটোখাটো বান্ডারও ছোট ছোট কি জিনিস আছে। তো যেহেতু মাসের শেষ, তো আমার বান্ডারও পরায় ফুরাই আইছে, আর গাডাগাডি কইরা যেগুলি খুঁজা পাইতেছিলাম সেগুলি দিয়ে মনে করেন ইনস্ট্যান্ট কিছু বানায় খাওয়ান যেত না। আর পেটের ভিতরে এদিক দিয়ে ইন্দুর দৌড়াদৌড়ি করতেছে, তাড়াতাড়ি কিছু একটা দেওয়ান লাগবে এগুলো শান্ত করানোর লেগা। তো এই যে খোঁজাখুঁজির পরে পাইয়া গেছি গিয়া 2টা ইনগ্রেডিয়েন্টস। তো লোনালা মুখ না চালাই হাত চালাই, এদিকে তো ফ্যাটের আর বুঝিতাম পারতেছি না। তো এই যে না গামলা লয়ে লাইছি, গামলার ভিতরে ওখানে আমি একে একে সব উপাদান ডাইলা দিয়ে লমু। তো আপনারা দেখতে থাকেন আমি কি কি দিতে থাই, আর লগে দূর আপনাকে সুবিধাতে কইও দেই। তার ভিতরে আমি পরিমাণ মতো চিনি লয়ে লইছি, চিনির উপরে দিয়ে দেবো একটুনি ইস্ট। তো আমার ঘরে ইস্ট আর এর চেয়ে বেশি আসিল না, থাকলে আর একটুনি দিলাম, হইলে তো যে দূর আসিল সে দূরেই গুতায় গাতায় দিয়ে লইতেছিলাম। তো এরপরে এই ইস্ট আর চিনির মধ্যে একটু হালকা গরম কুসুম পানি দিব, যাতে চিনিটা আর ইস্টটা ভালোভাবে গইল্লা ফুইলা জায়গা। তো এরপরে হালকার উপরে জাপ সাইডে লাড়াচাড়া দিয়ে চিনি গিলিরে গলাই লম, মানে চিনি গিলি যতক্ষণ পর্যন্ত না গুলবে ততক্ষণ পর্যন্ত লাড়াচাড়া দিয়ে লইলাম। তো এরপরে দিয়ে দিতেছি এটার ভিতরে পরিমাণ মতো আটা, মানে যত দূরানি আমি পানি দিছি সেই পরিমাণ মতো আপনারা চোখের আইডি করে আটা দিয়ে লইবেন। তো শুরুতেই কইছিলাম যে মাসের শেষ, তো আমার আটাও একটুখানি শর্ট পড়ছে, তারপরে আমি এনের ভিতরে একটু নিয়ে ময়দা দিয়ে লইতেছিলাম। তো এমনি তো স্বইচ্ছেও ময়দা দেওয়া যায়, ময়দা দিলে একটু আর কি ডোটা একটু সুন্দর হয়, আর ময়দা ছাড়াও শুধু আটা দিয়েও আপনারা বানাইতে পারবেন এই জিনিসটা। তো ওখানে চাইলে এটা লাড়াচাড়া দিয়ে লমু, লাড়াচাড়া দিয়ে মইতে এরকম একটা ডো বানাই লমু। তো এই যে আমি কসলাইতেছি আপনারা দেখতে থাকেন, মানে কিরকম একটা ডো হইব সুন্দর। তো এরকম ডো হওয়ার পরে এটারে 30 মিনিটের লেগে আবার রেস্টে রাখুন লাগবো। তো মতামতের পরে মনে পড়ছে যে আমি একটুখানি সোডা দিই নাই, তো সোডা দিলে জিনিসটা ফুলে বালা আর খাইতেও মজা লাগে বালা। তো আমি সামান্য একটুখানি সোডা দিয়ে লইতেছিলাম, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো তারপরে এটারে 30 মিনিটের লেগে আমি ঢাকা দিয়ে দিতেছি। তো যদিও আমার ফ্যাটের ভিতরে খিদে লাগছিল, 30 মিনিট আমি রাহি নাই, মানে কিছুক্ষণ পরেই আয়া পড়ছি বানায় খাওয়ানোর লেগা। তো এই যে আয়া পড়ছি, ওখানে হলো বাজাবাজির ফালা। তো এই যে এর ভিতরে আমি কয়েকটা সব দিয়ে দিতেছি। তো ফ্যাটে আর কোনোভাবে মানতেছে না, লন এক তুরিতে বাইজে লই। তো এই জন্য বাজাবাজি শেষ করলে মনে করেন খাওয়ানোর লেগে রেডি হয়ে যাবো। তো এতক্ষণ আপনারা বুঝতে লাইছেন যে আমি এটা কি রেসিপি দিতেছি। তো এর আগে যারা আমার পোস্টার ভিডিও দেখে লাইছেন হেরা শুরুতে নেই জানেন যে আমি এটা কি রেসিপি ভিডিও লয়ে পড়ছি। তো একে একে আমি সবগুলো গুলগুলার বাইজে লইলাম এরকম লাল লাল কইরা। তো এটা বেশিক্ষণ ভাজন লাগে না, তো অল্প আঁচ দিয়ে মানে একটু সুন্দর কালার আইলেই নামাই নেবেন, তো বিতে তো সুন্দর মতো হয়ে যাবো গা। তো ওখানে একদল নেটিজেন আবার কইবেন যে আফা আপনার বাড়ির ভিতরে মনে বইয়ের ফিসটা কেড়ে আপনার ঘরে কি টিস্যু নাই? না ভাই, আমি হইলাম গরিব মানুষ, আমার ঘরে কোনো টিস্যু আসিল না। তো টিস্যু আসিল না দেখে তাৎক্ষণিক নিনজা টেকনিক কাটাই একটা বইয়ের তেনে ফিসটা সিরিয়াল লইছি। মনে করেন না যে এটা কম দামি বই, মানে এটা হইলো ভার্সিটির সদ্যপত্র একটা নতুন বইয়ের তেনে ফাতা সিরিয়াল লইছি। বইটার দাম ছিল 560 টাকা। তো এই যে এইদিকে আপনাগুলোকে ফেসাল ফাটতে ফাটতে আমার গুলি বাজার শেষ, দেখছেন কি সুন্দর হয়েছে, মানে লাল লাল করকরা মশমশা, মানে এত মজা হয়েছে খাইতে বিশ্বাস করেন। এত লইয়ে ফেলাম আমার বেডার লেগা, আমার বেডারা খাইতে দেওয়ার আগে কই দেও কয়টা ছবি ভিডিও তুলে লই। তো আজকের ভিডিওটা দূর হয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরাম করে। ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।